গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। আর এখানে এখন সকালবেলার ব্রেকফাস্ট করতেছি। আজকে এই যে কাউনের একটা খিচুড়ির মতো বানাচ্ছি। সকালে তার ডিম সিদ্ধ করছি, এই আর কি সকালে খাবো। কলা আছে, যেখানে ডিম সিদ্ধ করছি, আর চা চড়াবো। চায়ের জন্য এখানে কারি পাতা কাকে কিনে আনছি, কারি পাতাও দিয়ে দিচ্ছি। এই আর কি সকালে খাওয়া দাওয়া। চা আমি তখন যে দেখালাম, চাটা বসায় দিব, এখন হয়ে গেছে। মশলা দিয়ে লাল চা নর্মাল করছি। এই যে চা, আমাদের স্টিল গ্লাস। গরম তো। আমরা এখন হসপিটাল যাচ্ছি, ফাইল টাইল ঢুকাচ্ছি। নাস্তা করলাম সকালে, এখন যাচ্ছি বের হয়ে। এই হলো ডিউটি এখানকার। এই যে আমাদের কবি সাহিত্যিক। লিপটা দে। এদিক দিয়ে বাতাসটা খুব সুন্দর আসে, এদিক দিয়ে বাতাস ভালো আসে। এই যে চেন্নাই শহর, চেন্নাইয়ের বাড়িগুলো দেখেন কেমন ভালো। বন্ধ হয়ে গেছে। যাচ্ছি এখন ডাক্তারখানায়। দোয়া করবেন, আমার কি হবে, ডাক্তার কি বলে। খুব মুশকিলে আছি, চিন্তার মধ্যে আছি, ভালো নেই আমরা। আর কি সময়গুলো সব চলে যাচ্ছে, ছুটিগুলো চলে যাচ্ছে, আর কি সব মিলেমিশে অনেক চিন্তায় আছি। আমি বলতে ছাতা বের করা হয়নি, যে রোদ। আর আজকে আমরা একটা নতুন গলি থেকে বের হলাম, মানে খুব তাড়াতাড়ি মেন রোডে চলে আসতে পারছি। হ্যালো, হ্যাঁ আবিষ্কার তুমি করছো, আমি করিনি। তবে একদিন বলছিলাম যে এই গলিটার ভিতরে মানে কিছু একটা থাকবে, মানে বাড়ি টাড়ি কিছু পাবো আমরা, একটু বলতেছি। যে ছাতা বের করে এখানে বৃষ্টি তো ছাতা লাগে, রোদও লাগে, কারণ আমরা হসপিটালের অনেক কাছাকাছি চলে আসছি। দেখেন এই রাস্তাটা ভালো লাগে খুব, ভালো লাগে। এই যে আমাদের কবি সাহিত্যিক যাচ্ছে। এই যে আমরা এখন হসপিটালের লিফটে চলে আসলাম। দোয়া করেন আমাদের জন্য, অনেক কিছুই আজকে রেজাল্ট টেস্ট অনেক কিছুই আছে, সব যেন ঠিক থাকে। তো চলে এসেছি। দেখুন এইখানে কৃষ্ণচূড়ার ফুল, চেন্নাই কত সুন্দর কৃষ্ণচূড়ার ফুল। আর ওই যে তো একেবারে অনেক। তো এই যে হসপিটাল থেকে ফিরেই আর কি আমাদের মেয়ে মানুষদের যেখানেই যাই সেখানে কাজ ছাড়া আর কিছুই থাকে না। এখন ট্রিটমেন্টে আসি আর যেই আসি, এসেই এলো রান্নাঘরে ঢুকে পড়ছি। আর এখন প্রথমত ওই ফ্রুটসগুলো কেটে রাখলাম, মানে যেগুলো সালাদ খাবো। এখানে বিট, এখানে পেঁপে, ওখানে আঙুর, আর হলো শসা। আর আমাদের তো হোটেলের খাওয়া দাওয়ার মানে হাঁড়ি পাতিল খুব কম থাকে, তাই যাই থাকে তার মধ্যেই আর কি খাওয়া দাওয়া করতেছি আপাতত। রান্না বসায় দিচ্ছি। তো এই যে কিচেনে ঢুকে পড়ছি, সোজা আসে। আর আসার পথে আরও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমরা কিন্তু অনেকগুলো হোটেল মানে ঘুরে দেখে টেখে আসছি। সেই সিঁড়ি দিয়ে 5 তলা পর্যন্ত উঠছি, মানে একবারে নিউ একটা মানে হোটেল। রুমগুলো একেবারে মানে মনে হচ্ছে যে কেউ ব্যবহারই করে, খুবই সুন্দর।
তো সব কিছু এরকম আরও কয়েকটা এরকম দেখে আসছি। আজকে আমরা এখন যেখানে আসি এটাও খুব ভালো, কিন্তু আমরা আরও একটু মানে চিপের মধ্যে এবং এর থেকেও বেস্ট আরও খুঁজতেছি। তো আর যাই হোক, এখন আমি এখানে এই যে দেখুন রান্না বসায় দিচ্ছি আপাতত। এখন ও বললো যে হোটেলেই খাই, কিন্তু আমি বললাম কি যে দরকার নেই হোটেলে খাওয়ার, হোটেলে খাই এখানে তো আসলে সেরকম বাঙালি খাবার খুব একটা ভালো পাওয়া যায় না, যে একটু হোটেলে হঠাৎ একটু যাই খাবো। এবং কলকাতা হলে না হয় একটু মানে আজকে একটু হোটেলে খাই, ওখানে ভ্যারাইটিস কিছু পাবো, একটু মুখে স্বাদ বদলাবে, কিন্তু এইখানে ওরকম খুব একটা কিছু পাওয়া যায় না। ওই কি একটু নর্মাল রুই মাছ থাকে, সেগুলোর কোনো স্বাদ থাকে না, সেজন্য আমি বললাম যে দরকার নেই। আর একবারে আমি এখানে বসাই দিচ্ছি, ডাল বসাই দিচ্ছি এখানে। এখানে এই যে আমাদের হাঁড়ি পাতিল রাখার একটা ছোট্ট একটা রাখার জায়গা। কিন্তু যাই হোক, রান্না করার যে একটা ব্যবস্থা করে রাখছে এটা একটা খুব ভালো, হোটেলে যে রান্না করে খাওয়া যাচ্ছে। যেহেতু এখানে আসলে সবাই ট্রিটমেন্টের জন্যই আসে, এই জন্য আসলে তারা হোটেলগুলোতে এগুলো করে। এখানে একসঙ্গে আলু কচু সব কিছু দিয়ে এগুলো তুলে নিয়ে ভর্তা বানাবো, আর এগুলো ডাল বানাবো তাড়াতাড়ি করার জন্য, কারণ পরে খেতে হবে। আজকে আমরা কোনো মাছ মাংস খাচ্ছি না। আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কি এটা কি করবো এটা? মাছ মাংস ভাজা না খাচ্ছ তো? হ্যাঁ, আজকে খাবো না। খাচ্ছ তো, ডিম তো খাচ্ছ। ডিম খাচ্ছি মানে কি ডিম ভাজি হবে? ও মাই গড। আর এই যে এটা পাপড় নিয়ে আসলাম, এটা 5 পিস 30 টাকা। আজকে পাপড় ভাজা, ডিম ভাজা সবই খাবো। ডিমটা কি এখানে মাখবা? কিছু নাই, অন্য পেঁয়াজ তো কোনো লাগবে। যাই হোক, দেখা যাক। এখন ডিম ভাজা হবে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি রাখা হয়েছে, বেশি হয়েছে মনে করছে। একটা ডিম হবে, দুইটা ডিম, পাপড় আছে, আচার আছে, তো সমস্যা হবে না। তো এই যে ডিম, তো আমার ওয়াইফ বলছে যে অত কিছু খাবো না, আজকে ডিমেই খাবো, খালি মাছ। ভালো লাগে না, ভালো মানে একদমই আজকে একটু মানে চেঞ্জ আনতে যাচ্ছে সে। তো ওই যে ডিমটা এখন সে প্রসিডিউর করবে, মানে একটু নাড়াচাড়া করে এইভাবে করে দিলে খুবই ভালো হয়। লবণ দিস? ওটাই তো দিলাম। আচ্ছা, আর একটু দিব না। লবণ দিতে বেশি লবণ দিও না, লবণটা খুব চিকন চিকন, তো বেশি লবণ হয়ে যায়। আমাদের লবণটা বেশি ধক আছে আর কি, ধক আছে, খার আছে। তো হলুদ দরকার নেই, হলুদ দিলেও হবে, হলুদ আমি দিই না, না দিলেও হবে, কারণ আমরা নিজেরাই খাবো। হলুদ আসলে ওইটা লাগে, ছবিটা ওইটা ওই হ্যাঁ, ওইটার সময় লাগে, নিচে লেগে থাকবে তখন। তো ডিমটা মনে হয় ভালোই হবে। লবণ বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, একটু মুখে দিয়ে দেখছে। সমস্যা নেই, ভাত দিয়ে খাবো, কিছু বলিও না, কিছু করার নাই। ডিম ভাজা আসলে প্রপারলি না ভাজলে আসলে মজা হয় না, তেলও বেশি লাগে। ডিম আগে ভাজবো? হ্যাঁ, ডিমটা ভেজে নাও, তারপর পাপড়টা ভাজবো, পাপড়টা পরে গরম গরম খাবো। ডিমটা ভাজলে তো ভালো। তো ডিম ভাজা হচ্ছে চেন্নাইতে প্রথমবারের মতো, সমস্যা নাই, আজকে ধীরে হলেই ভালো। তো ভালোই তেল দিছে আজকে, সাথে তেল কম দেয়, আমি চিল্লাচিল্লি করি, আমার ভালো লাগে। ডিম ভাজা একটু বেশি তেল দিয়ে না ভাজতে আসলে ভালোই লাগে না। সুবর্ণা তো রান্না করতেছে, তো এত ধরে দেখাইলাম। গ্যাস নেভাই দিছিল কেন? কারণ লাইনের গ্যাস তো, মানে এখানে আসলে মাঝে নাও, মাঝে। আরে এইটা মাঝে নাও, হ্যাঁ, ওই যে ভয় লাগে, কারণ এদের আসলে হ্যাঁ হয়েছে, ঠিক আছে হচ্ছে। কারণ এরা অবশ্যই যে সিলিন্ডার, ছাদের উপর সিলিন্ডার রাখে, সিলিন্ডারে গ্যাস, কারণ লাইনের গ্যাস আসলে ইন্ডিয়ায় আসলে সেইভাবে পাবে না, আমাদের যেভাবে আমরা পাই। এই যে এটা হচ্ছে পাপড়, 5টা পাপড় 30 টাকা দিয়ে, কিরকম পাপড়? আমি কি মুখে বলতে? হ্যাঁ, মুখে পাপড়, আমি জানি না, ওই মোটা পাপড়। তো 2টা আজকে ভাজবে, ভাঁকাড়ে হচ্ছে আস্তে প্যাকেটটা একটু থাকলো, তো ফেটে যাচ্ছে বাবা। প্যাকেট ছিল, হ্যাঁ একটু বড় ছিল, ফেটে গেলে তো পরে তুমি ফেটাবে, কী খাবে?
ফাটাই দিচ্ছি দুইটাই হবে কি দরকার হ্যাঁ দুইটাকে ভাজো দেখো যদি ভালো না লাগে পরে তখন দেখা যাবে তো ঠিক আছে তুমি ভাজো যখন পাপড়টা ভাজো তখন একটু দেখাবো না তোমাকে আমাকে দেখানো দরকার নেই পাপড় লোক ভাজা- করতেছে এটা কি আমরা দেখাইতে বসে কি বলো ও ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে ও এই যে বাবা ডিমটা। ডিমটা যা কালার হয়েছে মুচমুচে দেখতে সুন্দর হয়েছে মুচমুচে ভাজা তুমি কি খাবে নাকি? ঠান্ডা গরমে ওদের, গরম ঠান্ডা ঠান্ডা। লাগছে, গরম ঠান্ডা লাগছে। দেখো থালাতে নিতে হবে না ডিমটা মনে এসিতে ডিম থালা নিতে হবে এখানেই নিব ঠিক আছে একেবারে পেটে চোচো করতেছে তাই আমি আসলে ভিডিও করতে আমার আনইজি ফিল করতেছি ভালো লাগতেছে না ওরকম অবস্থায় প্রচুর ক্ষুধা লাগছে কারণ আমরা ওই যে ডক্টরখানা গেছিলাম মানে হসপিটাল থেকে আমরা অনেক দূর ঘুরছি আমরা আসলে কলম্বাসের মতো এক একটা রোড মানে আবিষ্কার করতেছি যে এই রোডটা কোথায় গেছে এই রোডটা কোথায় গেছে আর প্রচণ্ড রোদ সারাদিন তো বের হওয়া হয় না আজকে ডক্টরের কাছে গেছি ছাতা টাতা নিয়ে গেছি আর বিকেলে আসলে সব রোডে ঢোকা যাবে না কারণ রিস্ক ফ্যাক্টর যদিও চেন্নাইতে কোনো সমস্যা নেই আমরা রিস্ক বোধ করি তো এখন দেখি পাপড়টা ভাজতে কিরকম পাপড়টা ভাজে ইন্ডিয়ানে ওই তেল বাজছিল তো বাজবেই তো অনেকগুলো তেল ছিল না তো ঠিক আছে দেখাচ্ছি এই যে পাপড় ছেড়ে দিল ওরে বাবা এটা তো পুড়ে যাবে নাকি অন্য কি তরকারি? পাপড় এটা এটা সাবুয়া পাপড় সাবুয়ালা পাপড় নাকি না না এরকম কেন হচ্ছে সবটা এ তো ফুলতেছে কাপড়টা পুড়ে যাচ্ছে তুলে নাও না হয়নি তো ওই যে ওই সাইডে বাম দিকে হয়নি হ্যাঁ তেলটা আগে থেকে বেশি আছে হবে ছোট কেমন হলো পাপড়টা ঠিক বুঝলাম না কাপড় তো ছোটই হবে ছোট সাইজ আনছো না এটা মুগেরই পাপড় হবে না মনে হয় হতে পারে আরেকটা পাপড় কমায় দাও বাস থাক আসলে না আস থাকলে হবে দিয়ে দাও খুব তাড়াতাড়ি তেলটা এত গরম হয়ে গেছে আর আসলে এই যে সিলিন্ডারে গ্যাসে খুব তাপটা বেশি না সমানভাবে আসে তো এই তো পাপড় কমপ্লিট হয়ে গেল এখন আমরা একটু করে খাওয়া করবো তখন দেখাবো তো এই যে এখানে কচু আলু ভর্তা করছি আর এই হলো ডাল মুসুরের ডাল নর্মাল ভাত তরকারি দই আচার এগুলো আছে সেগুলো তো দেখাইছিলাম ফ্রুটস পাঁপড় ভাজলাম ডিম ভাজলাম এই খাওয়া দাওয়া আর এখানে হলো এই যে বাদাম কিনে আনছিলাম ওগুলো হলো সল্টেস মানে বেশ লবণ টবণ দিয়ে ভাজা বাদামটা খেতে ভালো এখানে আনে রাখা আছে আসলে এখানে আমাদের এমনই জীবনযাপন চলতেছে তো কি না খাই এখন অফিস থেকে নাকি খইয়ে আসছে কি জানি আসছে ওর এখন ওই কাজ করতে বসে গেল বলতেছে ক্ষুধা লাগছে এখন আবার বসে গেল এই অবস্থা খাওয়া দাওয়া হলো এখন কি করতেছো খায় ওঠে দাম থাকে থালা বাসন মাজছে তো আমি ওকে হেল্প করি অফিস থেকে ফোন আসছিল তাই হেল্প করতে পারি না কিন্তু আসলে ম্যাক্সিমাম আমি করার চেষ্টা করি বিশেষ করে থালা বাসন ধোয়া তো আমি একটু বিজি ছিলাম ফোনে ওর সাথে কল আসছিল কাজের ব্যাপারে একটু কল করতে পারিনি মানে হেল্প করতে পারি ওরে বাবা আমি এখন পানিও খাইনি আমার একটু হেসকি উঠতেছে ঠিক আছে থালা দাও বাটি থালা বাটি ঠিক মতো খাও